9th জানুয়ারি আমরা বম্বে মেল করে, রাত্রে ট্রেন ছিল, সকালে গিয়ে পৌঁছালাম গয়া স্টেশনে। প্রচণ্ড ঠান্ডা ছিল, আমার তো দেখতেই পাচ্ছ মানে চতুর্দিক ঘেরা ঢাকা রয়েছে। সুভাষিনীরও প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আমরা দুজনে ভিডিও করছিলাম স্টেশনে নেমে ঠান্ডায়। এইভাবে আমরা প্রথমে স্টেশন থেকে টোটো নিয়ে চলে গেছিলাম আশ্রমে। আশ্রমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে স্নান করে নতুন ফ্রেশ জামা কাপড় পরে আমরা পুরোহিত মশাইয়ের সাথে চলে গেছিলাম। এই আমরা যাচ্ছি পুরোহিত মশাইয়ের পেছন পেছন। প্রথমে এলাম ফল্গু নদীর ধারে, যেখানে আমার প্রথম আমাদের পিণ্ডদান অনুষ্ঠান হবে। তারপর চলে গেলাম আমরা পুরোহিত মশাইয়ের সাথেই ডালার, যেখানে ডালা দেওয়া হয়, যেখান থেকে ডালা দেওয়া হয়, যার যতজন পিণ্ডদান হবে সেই অনুযায়ী আমরা ডালা নিলাম। মাঝখানে আমি একটু সেলফি তুলে নিলাম। এই ডালা নিয়ে আমরা এবার চলবো ফল্গু নদীর ধারে। সুহাসিনীর ডালা এবং আমার ডালা, এই দুজনকে যার যতজন আমরা পিণ্ডদান করব ডালা নিয়ে আমরা গেলাম। এদিকে গিয়ে পুরোহিত মশাই আয়োজন করছিল, আর আমরা জল নিয়ে এসে আমরা পিণ্ডদানের জন্য বসলাম। বেশ 15-20 মিনিট ধরে পিণ্ডদান হলো এখানে। সেই পিণ্ডদানে কিছুটা অংশ নিয়ে আবার আমরা জল নিতে এলাম। জল নিয়ে চলে গেছিলাম অক্ষয় বটের নিচে, সেখানে কিছুক্ষণ আবার পিণ্ডদান হলো। তারপর চলে গেছিলাম আমরা বিষ্ণুপদ চিহ্নে, সেখানে করার পর আমরা চলে গেছিলাম প্রেতশিলাতে। এই যাচ্ছি প্রেতশিলা, প্রায় আধা ঘন্টা মতো লাগলো আমাদের প্রেতশিলা পৌঁছাতে। প্রেতশিলাতে আমাদের একটা প্রবলেম ছিল, মৃত্যুকালে আমার হাজব্যান্ডের, সেই জন্য প্রেতশিলাতে যেতে হয়েছিল। এই হলো প্রেতশিলা। প্রেতশিলাতেও ওই কিছুটা অংশ নিয়ে এসছিলাম। প্রেতশিলাতে কাজকর্ম শেষ করার পর আমরা আশ্রমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা চলে এসেছিলাম বুদ্ধের 3টে মনস্ট্রি দেখতে। এই হচ্ছে বুদ্ধের প্রথম মনস্ট্রি, সেটা হচ্ছে পুরোটাই শ্বেতপাথরের, সাদা, চারিদিকে সাদা ধবধবে মন্দির, চারিদিকে সাদা রঙের খেলা। এখানে কিছুক্ষণ আমরা ফটো তুললাম, সেলফি তুললাম, এনজয় করলাম। করে আমরা চলে গেছিলাম বুদ্ধের আর একটা মনস্ট্রিতে, সেটা হচ্ছে শুধুই কালারফুল। এখানে কোনো সাদা, লাল, কালো, নীল, সবুজ, হলুদ, বিভিন্ন রকমের রঙের খেলা, মানে রংধনু 7টা রঙই এখানে ঢেলে দেওয়া হয়েছে। চারিদিকে কারুকার্য আর তার রং আর তার উজ্জ্বলতা দেখে আমাদের চোখ মুগ্ধ হয়ে গেছিলো, চোখ জুড়িয়ে যাচ্ছিলো। এখানেও আমরা খুব এনজয় করলাম, ফটো তুললাম, ভিডিও করলাম। আমরা রাস্তায় অনেক কিছু খাচ্ছিলাম, কেনাকাটি করছিলাম। তারপর চলে গেলাম বুদ্ধের আর একটা মনস্ট্রিতে। সেখানে বুদ্ধের বিশাল মূর্তি, সেই মূর্তিটা প্রায় 34 ফুট উঁচু। বুদ্ধদেব বসে আছেন এখানে। চারিদিকটা আমরা ঘুরলাম। এখানেও আমরা খুব সুন্দর এনজয় করে আর একটা মন্দিরে গিয়ে এখানে আমরা শেষ করলাম আমাদের যাত্রা।